হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে যেরকম বলেছিলাম, আজকে আমাদের গন্তব্যস্থল হলো লিসবন শহর থেকে একটু দূরে ফাতিমা, নাজারে আর ওবিদোজে। তো চলো আমাদের সাথে তোমরাও এই জায়গাগুলো দেখতে থাকো। Em nome do Pai, do Filho e do Espírito Santo. O Senhor esteja convosco. এখন আমরা যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে ফাতিমা। এটা ক্যাথলিকদের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পিলগ্রিমেজ। শোনা যায় 1917 সালে 3জন ছোট শিশু বলে যে তারা নাকি এখানে ভার্জিন মেরিকে দেখেছে এবং ভার্জিন মেরি নাকি তাদের নানা ধরনের শান্তির বাণী শুনিয়েছেন। প্রথমে অনেকেই এটা বিশ্বাস করেনি, কিন্তু ধীরে ধীরে এই খবর ছড়িয়ে পড়ে সারা দেশে, এমনকি সারা বিশ্বে, এবং তারপর থেকেই এটা হয়ে ওঠে ক্যাথলিকদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। অনেক ফলোয়ার্সরা অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে নিজেদের জন্য, নিজেদের পরিবারের সকলের জন্য সুস্থতার জন্য প্রার্থনা করে। আবার দেখতে পাওয়া যায় অনেকেই হাঁটু গেড়ে লেডি ফাতিমার কাছে গিয়ে প্রেয়ার্স জানাচ্ছেন। এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পট নাজারেতে। গাড়িটা যখন নাজারের ভিউ পয়েন্টের দিকে যাচ্ছিল, তখন চারদিকে তাকিয়ে দেখছি যে দিগন্ত বিস্তৃত আটলান্টিক মহাসাগরের নীল জল আর পাড়ে আছড়ে পড়া বড় বড় ঢেউ। এটা দেখে আমাদের চোখ যেন জুড়িয়ে আসছিল। নাজারে হলো আটলান্টিক মহাসাগরের সমুদ্র তীরবর্তী একটা শহর। এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস এটার জায়েন্ট ওয়েভসের জন্য। এই জায়েন্ট ওয়েভসগুলো তৈরি হয় সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে, কারণ এই সময় আটলান্টিক মহাসাগরে প্রচণ্ড শক্তিশালী ঝড় তৈরি হয়, আর সেই ঝড়ের থেকেই জন্ম নেয় বিশাল বিশাল দৈত্যাকার ঢেউ, যেগুলো হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এসে শেষ পর্যন্ত আছড়ে পড়ে নাজারের উপকূলে। এই ঢেউগুলো কখনো কখনো আকাশ ছোঁয়া হয়ে ওঠে, কখনো কখনো এর উচ্চতা 20 থেকে 25 মিটারেরও বেশি হয়ে যায়, আর সেই কারণে নাজারে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের জায়গা করে নিয়েছে। আর এই নাজারে কিন্তু সার্ফিংয়ের জন্যও খুব ফেমাস। আমরা এখন যে ভিউ পয়েন্টটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে সিটিও দি নাজারে। এখান থেকে নিচের পুরো শহরটাকে খুব ছোট্ট মনে হয়, আর সামনে দাঁড়িয়ে থাকা দিগন্ত বিস্তৃত আটলান্টিক মহাসাগর ভয়ঙ্কর রকমের সুন্দর। আর এখানে একটা ছোট্ট চার্চ আছে। শোনা যায় বহু বছর আগে জেলেরা যখন সমুদ্রে নামতো মাছ ধরতে, তার আগে নাকি এই চার্চে এসে তারা প্রার্থনা করে দিত। আর এই জায়গাটায় দাঁড়িয়ে একটা অদ্ভুত অনুভূতি হয়, একদিকে শান্ত বাতাস আর অন্যদিকে নিচে গর্জন করা সমুদ্র।
এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। নাজারে সমুদ্রের ধারে অনেক রেস্টুরেন্ট আছে। নাজারে যেহেতু একটা ওল্ড ফিশিং টাউন, তাই নাজারের রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব আর বাঙালি হয়ে মাছ খাবো না, এটা তো হতেই পারে না। তাই আজকে আমাদের লাঞ্চ মেনুতে ছিল গ্রিলড কডফিশ আর তার সাথে ছিল গ্রিলড স্যামন। মাছ দুটোই ছিল প্রচণ্ড রকমের ফ্রেশ, আর ওদের প্রিপারেশনটাও ছিল প্রচণ্ড অ্যারোম্যাটিক। এতদিন পরে যখন আবার এই ফিশগুলোকে চোখের সামনে দেখছি, আমার মুখের ভেতরটা কিন্তু সত্যিই জলে ভরে উঠছে। লাঞ্চ হয়ে গেলে সমুদ্রের সামনে গিয়ে তোমাদের একটু ঢেউয়ের আওয়াজটা শোনাবো, দেখবে ঢেউয়ের গর্জনটা কেমন। আমরা এখন এসে গেছি ওবিডোজে। ওবিডোজ একটা খুব ছোট্ট কিন্তু অসাধারণ সুন্দর মধ্যযুগীয় শহর। চারদিকে প্রাচীন দুর্গের দেওয়াল আর ভেতরে সাদা রঙের বাড়ি, আর তার সাথে নীল হলুদ লাল ফুলে সাজানো রাস্তা। পুরো জায়গাটাই যেন রূপকথার মতো। ওবিডোজের ইতিহাস কিন্তু প্রায় 700 বছরেরও বেশি পুরনো। পর্তুগালের বেশিরভাগ রানীই কিন্তু ওবিডোজকে গিফট হিসাবে পেয়েছিলেন, তাই এটাকে বলা হয় সিটি অফ কুইন্স। আর ওবিডোজে জিনজা নামের এক ধরনের চেরি লিকার পাওয়া যায়, যেটা সাধারণত চকলেটের কাপে সার্ভ করা হয়। কেমন খেতে এটা? এটা একটু সুইটও আছে, আবার সাওয়ারও আছে। সরি, সুইটও আছে, সাওয়ারও আছে, আবার একটু অ্যালকোহলিক ভাবও আছে। আচ্ছা, কিন্তু জিনিসটা কি? এটা হচ্ছে জিঞ্জা উইথ চকলেট। ওকে, এটা চকলেটের কাপ, তার মধ্যে জিঞ্জা, আর জিঞ্জা হচ্ছে এই চেরিটাকে বলে জিঞ্জা। ওকে। এটা 15 ইয়ার্স বলেছিল, জানি না এটা।
এখানে দেখো একটা মজার জিনিস দেখতে পেয়েছি, এটা হচ্ছে অ্যামফিবিয়াস বাস। এটার মধ্যে চাকা আছে, তাই জন্য এটা রাস্তার উপর দিয়েও চলতে পারে, আবার এটাকে জলে নামিয়ে দিলে এটা নৌকার মতোও যেতে পারে। ভীষণ মজাদার না? তুমি তো খুব ভালো হিস্ট্রিতে, তুমি একটু বলবে এই যে এখান এর কি মাহাত্ম্যটা কি? এই যে দাঁড়াও, পিছনে তোমার যে আলোর বন্দর, দিকে আমি, হ্যাঁ বলো। এই যে পিছনে যে বন্দর দেখতে পাচ্ছ, হ্যাঁ। এখান থেকে ভাস্কো দা গামা জাহাজ শুরু করেছিলেন পর্তুগালের লিসবন শহর থেকে। তো এই যে এখান থেকে মোটামুটি শুরু করে হুম। রওনা হতে 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 সাউথ আফ্রিকার যে কি বলে ওটাকে, কেপ অফ গুড হোপ পেরিয়ে উনি প্রথম ল্যান্ড করেছিলেন 1498 সালে ওই যে কালিকট বন্দরে। এরপরে আমরা চলে গিয়েছিলাম লিসবনের মোস্ট পপুলার পর্তুগিজ বেকারি প্যাস্তেল দি বেলেমে। এটা রেকমেন্ড করেছিল আমার জুম্বা ইনস্ট্রাক্টর কার্লা। এটা 1837 থেকে কন্টিনিউয়াসলি একই ট্র্যাডিশনাল রেসিপি ফলো করে যাচ্ছে, যেটা হচ্ছে প্যাস্তেল দি বেলেম। এটার টেস্টটা হচ্ছে বাইরে থেকে মুচমুচে ক্রিস্পি, আর ভেতরটা হচ্ছে কাস্টার্ড ক্রিমের একটা স্মুথ টেক্সচার। খেতে অসাধারণ। বলো। I'm trying it for the second time and it's too good. Thank you, Carla. Obrigado. তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। চলে আসবো পরবর্তী ভিডিওতে আমাদের সিন্ত্রা ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য বাই।